আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা সহজ মজাদার ক্রিস্পি রসালো একটা পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা বানাতে পারবেন মাত্র 2টা উপকরণে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পিঠাটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। রুটির জন্য ঠিক যেরকমভাবে ডোটা তৈরি করা হয় ঠিক ওই রকমভাবে কিন্তু এই ডোটাও বানিয়ে নিতে পারবেন। আর যখন একটুখানি হয়ে আসবে তখন এখানের উপর দিয়ে আরও একটু পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে এটাকে এখন ভালো মতো মথে নিতে হবে। তো তার জন্য এগুলোকে আমি একসাথে করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো মতো এটাকে মথে নিচ্ছি। এটাকে কিন্তু অবশ্যই খুব ভালো মতো মথে নিতে হবে যাতে গুটি গুটি না থাকে আর এটা একদম স্মুথ হয়ে যায়। এটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো মতো মথে নিলেই কিন্তু দেখবেন যে একদম স্মুথ হয়ে গিয়েছে, ঠিক এরকম। তো আমাদের ডোটা কিন্তু একদমই রেডি। এরকম একটা স্মুথ ডোই কিন্তু প্রয়োজন। তো এখন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে নিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কতটুকু পরিমাণে নিয়েছি। তারপর এটাকে হাত দিয়ে এরকমভাবে একটু লম্বাটে করে দিচ্ছি। তো এখন একটা পরিষ্কার চিরুনি নিতে হবে। তো চিরুনির মধ্যে এটাকে লম্বাটেভাবে দিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে চেপে দিতে হবে। এই কাজগুলো কিন্তু আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপর নিচে থেকে এরকম ঘুরিয়ে দিলে কিন্তু পিঠাটা একদমই রেডি হয়ে যাবে। এই পাশটা সিল করার জন্য সামান্য একটু পানি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু ভাজার সময় আর এগুলো খুলে আসবে না। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে আমি একটা একটা করে পিঠাটা দিয়ে দিব। তেলটা কিন্তু একদমই কম গরম হয়েছে। একদম কুসুম গরম তেলের মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার পর কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করছি না। এটাকে 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবেই রেখে দিতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো একটু নরম থাকে। তো 2 থেকে 3 মিনিট পর একটা ছাঁকনি দিয়ে এগুলোকে একটু আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। তারপর আবারও 2 থেকে 3 মিনিট এভাবেই রেখে দিতে হবে। তারপরে দেখবেন যে এগুলো কিন্তু খুব সুন্দর মতো উল্টানো যাচ্ছে। সব সাইড খুব সুন্দর মতো ক্রিস্পি করে ভেজে তারপর তুলে ফেলবো। তো এখন এগুলোর জন্য আমি শিরা বানাবো। শিরা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। 1/2 কাপ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও ইউজ করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর সামান্য কয়েকটা দারচিনি। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এগুলোকে অল্প একটু মিশিয়ে আমি এখানের মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে কিন্তু এই শিরাটা আর স্টিকি হয়ে যাবে না। তো এখন শিরাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এখন এখানের মধ্যে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে হালকা একটু মিশিয়ে তারপরে আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে ফেলবো। খুব তাড়াতাড়ি উঠিয়ে ফেলবো, তাহলে দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দর ক্রিস্পি রয়েছে। তো এখন এগুলোকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখতেই তো পারছেন বাইরেরটা মুচমুচে আর ভিতর দিয়ে নরম তুলতুলে। খুবই মজার হয় এই পিঠাটি। মেহমান আপ্যায়নে কিন্তু আপনারা এই পিঠাটি রাখতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।